চাকরি গেল প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ীর। 2002 সাউথ কোরিয়া অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন হাই জাম্পে সোনা জয় নদিয়ার সোমনাথ মালোর। 2016 এসএসসিতে করণিকের পদে চাকরি পান। নদিয়ায় বীরনগর হাই স্কুলে কর্মরত ছিলেন তিনি। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন নদিয়ার সোমনাথ মাল। মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ। কিভাবে চলবে চিকিৎসা, চিন্তায় পড়েছেন পরিবার। চাকরি গেল প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী। 2002 সাউথ কোরিয়া অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন নদিয়ার সোমনাথ মালোর। হাই জাম্পে সোনা জয় নদিয়ার সোমনাথ মালোর। 2016 এসএসসিতে করণিকের পদে চাকরি পান। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, চাকরি গেল প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নদিয়ার সোমনাথ মালোর, কি বলছেন পরিবার? স্বভাবতই এই কিন্তু ভেঙে পড়েছেন সোমনাথ মালো সহ তার গোটা পরিবার, যিনি 2002 সালে কিন্তু প্যারা অলিম্পিকে সোনা এনেছিলেন কোরিয়া, এবং সেখানে তারপরে তার জীবনের লড়াই এবং তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। তার প্রতি মাসে একটা যে ওষুধ খরচ তার প্রায় 10 থেকে 12,000 টাকা, এবং 2016 সালে তিনি পরীক্ষা দিয়ে যেভাবে একদম যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন সেইভাবে তার দাবি যে তিনি চাকরি পেয়েছেন, এবং তারপরে তিনি চাকরি করার পরে তার পরিবারে আর্থিক সচ্ছলতা আসে। তিনি সেই সচ্ছলতার মুখ দেখছিলেন, এবং হঠাৎ করে গতকালকে সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। তার একটা দাবি যে যেহেতু সুপ্রিম কোর্ট সোমা দাসের চাকরি, যেহেতু ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরিটা বহাল রেখেছে, তিনিও তো ক্যান্সারে আক্রান্ত, গ্রুপ সি পদে তিনি চাকরি করতেন বীরনগর হাই স্কুলে, তার চাকরিটাও বহাল রাখার জন্য তিনি আবেদন করবেন, এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন যে তার চাকরিটাও বহাল রাখা হোক, কারণ তিনিও ক্যান্সারে আক্রান্ত এবং তিনি একজন প্যারা অলিম্পিয়ান, একজন খেলোয়াড়, এবং অনেক কষ্ট করে তিনি এই প্যারা অলিম্পিকে সোনা এনে দিয়েছিলেন ভারতের হয়ে, এবং দেশের গর্ব। তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে তিনি গৌরব পুরস্কার পেয়েছেন, এবং এই এত কিছুর পরেও এই চাকরি চলে যায়। তিনি স্বভাবতই হতাশা এবং কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না, কারণ তার মাসিক যে খরচা, যে ক্যান্সার তিনি আক্রান্ত তিনি রয়েছে, সেই রোগের খরচা মাস থেকে 10 থেকে 12,000 টাকা ওষুধ লাগে। তো সেক্ষেত্রে এখন তার কিভাবে সংসার চলবে, তিনি রোগের খরচা চালাবেন কি করে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না, এবং তিনি প্রতিবন্ধী রয়েছেন। তিনি প্রতিবন্ধকতাকে একেবারেই হার মানিয়েই কিন্তু তিনি এই চাকরিটা করছিলেন, এবং সেক্ষেত্রে তার এই চাকরি চলে যায়, তিনি দিশেহারা, এবং তিনি আর্জি জানাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে, যেহেতু সোমা দাসের চাকরি তিনি বহাল রয়েছে ক্যান্সার আক্রান্ত বলে, আরও তো ক্যান্সার, আরও চাকরি বহাল থাকার জন্য তিনি আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে স্বভাবতই এই ঘটনায় এরপর গতকালকে ওই সকালে এই খবর শোনার পর থেকে কিন্তু একেবারে দিশাহীন, অসহায়, তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। ধন্যবাদ সুমন। কি বলছেন সোমনাথ মালোর, শোনাবো আপনাদের। 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে, সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম, এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বীরনগর হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন, এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম, এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি, তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো।